ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসনে আমি কথা বলবো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের দারুণ সব কিবোর্ড শর্টকাটস নিয়ে। যখন আমরা ফাইল এক্সপ্লোরার সম্পর্কে জানছিলাম, একেবারে শেষের দিকে আমাদের একটা লেসন ছিল যেখানে আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের ফাইল এক্সপ্লোরারের সব দারুণ দারুণ কিবোর্ড শর্টকাটস দেখিয়েছিলাম। আর এই লেসনে আমি দেখাবো উইন্ডোজ 11 এর অপারেটিং সিস্টেমের কিবোর্ড শর্টকাটসগুলো নিয়ে। তো চলুন এক্সপ্লোর করি কিবোর্ড শর্টকাটস। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানার জন্য আমি ব্রাউজারে চলে আসলাম এবং এখানে এসে লিখব উইন্ডোজ 11 কিবোর্ড শর্টকাটস। সেখান থেকে আমি এই যে মাইক্রোসফট সাপোর্টের অফিসিয়াল যে পেজটা রয়েছে, এই লিঙ্কটা এখানে আসব। সো এখানে দারুণ সব কিবোর্ড শর্টকাটস রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরও গতিময় করে তুলতে পারি। আচ্ছা, সামনে বাড়ানোর আগে আমি একটা ব্যাপার বলে রাখছি, আর সেটা হচ্ছে আমরা কেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে কিবোর্ড শর্টকাটস ইউজ করব। তিনটি কারণ আছে। প্রথমত, গেম খেলার জন্য। গেম খেলতে গেলে মাউসের পাশাপাশি আপনার কিবোর্ড শর্টকাটস ইউজ করতে হয়, ধরুন লাথি মারা, গুলি করা ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়টি হচ্ছে, কখনো যদি এমন হয় আপনার মাউসটা নষ্টই হয়ে গিয়েছে, এখন এই এত রাতে বা এই সময়টাতে আপনি কিনতে পারছেন না ইনস্ট্যান্টলি, কোনো একটা কাজের মাঝখানেই আটকে গিয়েছেন, তখন কিন্তু কিবোর্ডই আপনার একমাত্র ভরসা। তখন ইনস্ট্যান্ট রক্ষা পাওয়ার জন্য কিবোর্ড ইউজ করতে পারেন। আর 3 নম্বর কারণটা হচ্ছে দ্রুত কাজ সারা। আমরা এর আগেও দেখেছি যে কিভাবে কিবোর্ড শর্টকাটসের মাধ্যমে যে কোনো কাজ খুব দ্রুত করা যায়। মাউসটা অপারেট করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ। দেখুন, আমি কোনো একটা কাজ করতে গেলে এই মাউসটাকে সেইখানে নিয়ে যেতে হবে, তারপরে একটা একটা করে সেই অপশনগুলোকে নেভিগেট করতে হবে। তো এইটার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে কি, আমাদের কিবোর্ড শর্টকাটস। মাইক্রোসফট উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের কাজ করে এমন সকল কিবোর্ড শর্টকাটসগুলোকে এক জায়গায় রেখেছে। এতে করে যেটা হচ্ছে, আমরা চাইলে যখন তখন এই কিবোর্ড শর্টকাটসগুলোকে খুঁজে পেতে পারে। হতে পারে যে আমরা কোনো একটা কিবোর্ড শর্টকাটসকে মুখস্থ করিনি, ভুলে গিয়েছি, তো আমরা যখন এখানে আসব, সার্চ করব, ইজিলি খুঁজে পাবো এবং সেই অনুযায়ী কাজ করতে পারবো। তো এখানে অনেক অনেক আছে, এই সব কিছু আপনাকে মনে রাখতে হবে এমন কোনো কথা না। খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো মনে না রাখলেই নয়, সেগুলো আপনি মনে রাখবেন। এই যেমন ধরুন প্রথমটা, কপি পেস্ট, কাট করা, তারপর হচ্ছে আন্ডু করা। আমরা জানি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু হয়। আবার হচ্ছে অল্টার ট্যাব দিলে হচ্ছে সুইচ বিটুইন অ্যাপ হয়। আবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ এল দিলে লক হয়ে যাবে আপনার পিসিটা। আবার লক বলতে ভয়ের কিছু নেই, জাস্ট আপনার পিসিটা লক হয়ে যাবে এবং লক স্ক্রিনের মাধ্যমে তখন আবার পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন। অন্য কেউ পারবে না, যদি না সে আপনার পাসওয়ার্ডটা জানতে পারে। এখানে আরও অনেক অনেক কিবোর্ড শর্টকাটস রয়েছে। আপনি এগুলোকে একটা একটা করে এক্সপ্লোর করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। আমরা আপনার সাহায্যের জন্য সবসময় আছি আপনার সাথে। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের সব কিবোর্ড শর্টকাটসগুলো আপনার জানতে হবে না। আপনি গুরুত্বপূর্ণ শর্টকাটসগুলো জেনে রাখবেন, যেন আপনার দৈনন্দিন কাজগুলো খুব ফাস্টার হয়। এই যেমন ধরুন কপি পেস্ট, তারপর হচ্ছে জেনারেল কিবোর্ড শর্টকাটস। এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির মধ্যে যা আছে আপনি মোটামুটি সব কিছুই শিখে রাখতে পারেন, সবগুলো কাজের। তার মানে সবগুলো আপনাকে জানতে হবে বলেই আমি বলছি, আপনি সবগুলো মুখস্থ করে ফেলবেন কোনটা কি কাজ, কেমন? সো এই যেমন ধরুন অল্টার স্পেস বার, তারপর অল্টার লেফট অ্যারো, রাইট অ্যারো, এগুলো আপনার কাজ এত ফাস্টার করবে। আপনি যখন শুধু কিবোর্ড দিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন যে অন্যরা কাজ করছে মাউস দিয়ে, অনেক সময় লাগছে, আপনি কাজ করছেন কিবোর্ড দিয়ে, আপনার খুব ফাস্টার হচ্ছে। এটা যখন আশেপাশে কেউ দেখবে তখন সেও অবাক হয়ে যাবে, কি রে ভাই, ও তো সব কিছু করছে কিবোর্ড দিয়ে এবং এত ফাস্টার, কিভাবে সম্ভব? তো কিভাবে সম্ভব সেটা তো বলেই দিলাম। ওই লোকটা না জেনে থাকলে আপনি তাকে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, তো এইটা প্রথমত 100% আমাকে মুখস্থ করে ফেলতে হবে। এরপরে রয়েছে উইন্ডোজ লোগো কিয়ের ব্যবহার। তো এই যে উইন্ডোজ কিটা থাকে আমাদের কিবোর্ডে, আমি একটু দেখাচ্ছি। অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে আপনারা জানেন অনস্ক্রিন কিবোর্ডটা কীভাবে খুঁজে পেতে হয়। সিম্পলি সার্চে গিয়ে লিখবেন অনস্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড, তখনই আপনি ক্লিক করলেই এই কিবোর্ডটা চলে আসবে। আচ্ছা, সো এই অনস্ক্রিন কিবোর্ডটা আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন কিবোর্ডটাই নষ্ট, মাউস ঠিক আছে কিন্তু কিবোর্ড নষ্ট, তখন আপনি অনস্ক্রিন কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন। তবে আমি আপনাকে দেখাচ্ছি এখন এই কারণে যেন আমি আপনাকে কিগুলো সম্পর্কে একটু ধারণা দিতে পারি। এই যে উইন্ডোজ কিটা, সেটা কোথায় পাবো? এটা হচ্ছে এই যে কিটা, এটাই হচ্ছে উইন্ডোজ। এখন উইন্ডোজ কি প্রেস করে আমাকে বলছে ভাই উইন্ডোজ চেপে ধরে যাতে আই প্রেস করেন, তাহলে কি হবে, সেটিংস অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো আমি ট্রাই করি, এই যে উইন্ডোজ চেপে ধরে আছি এবং আই, দেখুন, ভোয়ালা, খুব দ্রুত সেটিংস অ্যাপটা ওপেন হয়ে গেল। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক এভাবে সবগুলোর কথা এখানে বলা আছে, আপনি শুধু একটু পড়বেন। বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন যে কোন জিনিসটা আপনি বুঝতে পারেননি। আর সবগুলো যে বললো আপনি এক্সপ্লোর করবেন,
ট্রাই করে দেখবেন, এটার সাথে পড়ে দেখবেন, না মিললেও কোনো সমস্যা নাই, আপনি ট্রাই করবেন যে এটা একসাথে চাপলে হয়টা কি সেটা একটু দেখবেন। আর একটা জিনিস দেখার চেষ্টা করবেন কোথায় কাজ করে। হ্যাঁ, এটা কিন্তু সব জায়গায় কাজ করবে না, সেই জিনিসগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, এই যেমন ধরুন বলা আছে কি যে উইন্ডোজ অল্টার এবং আর এটা কি করবে, রেকর্ড করবে ভিডিও গেমের উইন্ডোটা। এখন কোথায় করবে এটা, এটা করবে এক্সবক্স বারে দিয়ে যখন আপনি গেম খেলছেন, মানে এক্সবক্স বার ইউজ করে ওপেন করে যখন খেলছেন তখনই কেবল এই কাজটা করবে। তার মানে এই শর্টকাটসটা কিন্তু অন্য কোথাও কাজের না। ওকে, তো এরকম আর অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এই সবগুলো আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে আমাদের লেসনটা। তাই আমি আপনাকে শুধু একটা জেনারেল ধারণা দিচ্ছি কিভাবে এগুলো কাজ করে। অলরাইট, আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি। স্ন্যাপ উইন্ডো আমরা দেখেছিলাম এর আগেই যে উইন্ডোজ অল্টার প্লাস ডাউন অ্যারো, আপ অ্যারো, রাইট অ্যারো অথবা লেফট অ্যারো এগুলো চেপে আমরা অনেকগুলো উইন্ডো নিয়ে একসাথে কাজ করতে পারি। সো এটা লিস্ট অনেক বড়, উইন্ডোজ কিটা অনেক পাওয়ারফুল, এটাই তার প্রমাণ দিচ্ছে। তৃতীয়ত রয়েছে কমান্ড প্রম্পট। ওকে, এখানেও কিছু শর্টকাট রয়েছে, তবে ছোট লিস্টটা, এগুলো আপনি জেনে রাখতে পারেন, না জানলেও কোনো সমস্যা নেই। ডায়লগ বক্সে এটাও আপনি জানতে পারেন, না জানলেও কোনো সমস্যা নেই, দেখে নেবেন কীভাবে কীভাবে কাজ করছে। ফাইল এক্সপ্লোরার নিয়ে তো অলরেডি কথা বলেছি, আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি সবগুলো, সো এটা নিয়েও কথা বলছি না। ভার্চুয়াল ডেস্কটপ, ওই যে আপনার স্ন্যাপ অ্যাসিস্টের যে কাজটা, যে একটার সাথে আরেকটা আপনি কীভাবে সুইচ করবেন সেটা, যে উইন্ডোজ প্লাস ট্যাব দিলে আপনার পুরো টাস্ক ভিউটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি যে কোনো একটা চাইলে অ্যাপে সুইচ করতে পারবেন ইজিলি। আচ্ছা, এরপর রয়েছে টাস্কবার শর্টকাট, এটা খুব কাজের মাঝে মাঝে, এটা স্পেশালি আপনার যখন মাউসটা নষ্ট হয়ে যাবে তখন কাজের, সবসময় এটার কোনো কাজ নাই। আমি একটা দেখাচ্ছি আপনাকে কেন এটার কাজ নাই। যেমন শিফট ক্লিক টাস্কবার বাটন কি হয় দেখি, এই যে টাস্কবারের মধ্যে অনেকগুলো বাটন আছে রাইট, আমি এখন শিফট চেপে কোন একটা ট্রাই করছি, ধরুন এটাকে ট্রাই করি। ওকে, এরপর রয়েছে টাস্কবার কিবোর্ড শর্টকাটস। নর্মালি এর তেমন কোনো ইউজ নেই যদি না আপনার মাউসটা নষ্ট হয়ে থাকে, সাধারণত কেউ টাস্কবারের এই জিনিসগুলো ইউজ করে না। তবে আপনি দেখে নিতে পারেন যে কোনটা কি প্রেস করলে কি ঘটে, যেমন কন্ট্রোল অল্টার এবং ক্লিক করলে, কোনো টাস্কবারের বাটন ক্লিক করলে কি হয়, ওই অ্যাপটা অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন হয়ে যায়। তো এরকমভাবে অনেকগুলোই রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে সেটিংস কিবোর্ড শর্টকাট, এটা আমার কিছুই না, একদম ছোট একটা লিস্ট, ব্যাক স্পেস দিলে ব্যাক হবে, উইন্ডোজ আই চাপলে যে এটা সেটিংস ওপেন হয়ে যায় সেটা তো আমরা আগেই দেখেছি। এখন কথা হচ্ছে যে এতগুলো কি মনে রাখা সম্ভব না, আপনি সবগুলো দেখবেন, একবার করে হলেও ট্রাই করবেন, তবে মনে রাখবেন যেগুলো খুব বেশি দরকার হয়, স্পেশালি এই যে টপ পার্টটা, এইটা আপনাকে সবগুলো মনে রাখতে হবে, কেমন, এখানে একটাও আপনাকে ভুলে গেলে চলবে না। তাছাড়া আমি আপনার জন্য উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের দারুণ কিছু কিবোর্ড শর্টকাটসকে সিলেক্ট করেছি যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে এবং যেগুলো আমার সবসময় কাজে লাগবে। তো চলুন দেখে আসি সেই লিস্টে। অলরাইট, এই যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই লিস্টের মধ্যে আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের এই যে বেসিক, এগুলো একদম বেসিক, এগুলো আপনার জানতেই হবে, যেটা ওই যে উপরে দেখিয়েছিলাম, তার মানে ওইটা আপনি পুরোটা জানবেন, এখানে যদিও অল্প দেওয়া আছে। এরপর রয়েছে স্ক্রিনশট, এটা খুব কাজের, ডেডিকেটেড একটা বাটন রয়েছে কিবোর্ডে, আমরা হয়তো অনেকেই জানি না, আর সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন নামের যে বাটনটা। আমি একটু এখান থেকে দেখাই অনস্ক্রিন কিবোর্ড থেকে, ব্যাপারটা আমি একটু আপনাকে অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দেখাচ্ছি। এই যেমন ধরুন প্রিন্ট স্ক্রিন বাটনটা কোথায় থাকে, এই যে বাটনটা PRTSCN, এই বাটনটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন বাটন। এটা যদি আপনি একবার চাপেন সাথে সাথে আপনার স্নিপিং টুলটা ওপেন হয়ে যাবে। এখন দেখুন এটা ফ্রি মোডটা সিলেক্ট করা আছে, আমি চাইলে ইচ্ছে মতো ভাবে একটা স্ক্রিনশট নিতে পারবো, যে এই যতটুকু দাগালাম এটা একটা স্ক্রিনশট হয়ে গিয়েছে। এই যে আমার এখন ক্লিপবোর্ডে আছে, আমি চাইলে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো, এটাকে দাগাদাগি করতে পারবো ইচ্ছা মতো। এটা নিয়ে আমরা পরে কথা বলবো যে এইটার কাজটা কী বা আমরা কীভাবে কাজ করতে পারি, বাট জেনে রাখুন যে এই টুলটা কীভাবে আসে, একটা স্ক্রিনশটটা কীভাবে নেওয়া যায়। এই যে স্ক্রিনশটটা নিলাম, এটা আমি এখান থেকে ক্লিক করে সেভ করে ফেলতে পারবো, অথবা Ctrl+S দিয়েও আমি সেভ করতে পারবো। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তবে আমি সাধারণত উইন্ডোজ কি শিফট এবং এস চাপি একসাথে, এটা খুব কাছাকাছি থাকে এবং খুব সহজ, যেমন উইন্ডোজ শিফট এবং এস। এই যে এটা আপনার দেখে এখন মনে হচ্ছে বাবারে এটা কত কিছু, কিন্তু না, এটা একদম সিম্পল, এটা খুব দ্রুত হয়, আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় এটা আপনার জন্য সহজ, আপনি এটা করবেন। তো এটা কেন সহজ হয় সেটাও আমি বলছি। সাধারণত এটা থাকে হাতের ডান দিকে, আর হাতের ডান দিকে অলওয়েজ আপনার হাতে থাকবে মাউস, এবং মাউস ছেড়ে আপনি এখানে চাপ দিবেন নাকি বাম হাতটাকে কাজে লাগাবেন, এটা আপনার উপর নির্ভর করছে। এরপরে রয়েছে স্ন্যাপ অ্যাসিস্ট, এটা আমরা দেখেছি, এখানে উইন্ডোজের সবগুলোকে আসলে আনা হয়নি, গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাটসগুলোকে আনা হয়েছে। এখানেও রয়েছে কিবোর্ড শর্টকাটস উইন্ডোজের জন্য। এরপরে এফ কি, আমরা জানি
ফাইল এক্সপ্লোরারে কোনো একটা আইটেম সিলেক্ট করে যদি আমরা এফ কি প্রেস করি তাহলে সেটা রিনেম হয়ে যায়, মানে রিনেম অপশনটা আসে রিনেম করার জন্য। এরপরে হচ্ছে যে এফ ফ্রি কুইকলি কোনো কিছু সার্চ করার জন্য ফাইল এক্সপ্লোরারে, এগুলো সব ফাইল এক্সপ্লোরারের শর্টকাটস। তারপর আমি দেখাচ্ছি যে F5, এটা আপনি কোনো ব্রাউজারের পেজে যদি আপনি F5 প্রেস করেন ওই পেজটা রিফ্রেশ হয়ে যাবে, অথবা আপনি যদি কোনো অ্যাক্টিভ উইন্ডোর মধ্যে করেন সেটাও রিফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে অল্টার প্লাস F8, এটা খুব কাজের যখন আপনার মাউস নষ্ট হয়ে যাবে কিংবা আপনি চাচ্ছেন খুব দ্রুত কাজটা করতে। অল্টার F8 দিলে যেটা হবে, আপনি লক স্ক্রিনে আপনার উইন্ডোজের যে লক স্ক্রিনটা থাকে লগ ইন করতে যান, পাসওয়ার্ড লিখছেন, হঠাৎ করে মনে হলো কিছুটা কি ভুল করলাম, চেক করে দেখা দরকার, তখন আপনি চাইলে মাউসটা ইউজ করে ওই যে আই বাটনটা আছে সেখানে প্রেস করে দেখতে পারেন কি পাসওয়ার্ড লিখেছে। কিংবা এই যে কাজটা করলেন যে মাউসটা ড্র্যাগ করে এনে আই বাটন প্রেস করলেন, এটা না করে আপনি চাইলে অল্টার F8 দিয়েও সে কাজটা করতে পারতেন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের লাস্টে কমান্ড প্রম্পট। এখানের এইগুলো খুব সহজ এবং মানে আমরা সবাই জানি, এগুলো জানা জিনিস, তারপরও আপনি এগুলো এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন। আর সাধারণত আমরা যেটা হয় যে কমান্ড প্রম্পটে সব কিছু আসলে কিবোর্ড দিয়েই করি আমরা, এগুলো জানা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, কারণ আমরা যারা রেগুলার ইউজার তাদের রেগুলারলি কমান্ড প্রম্পট ইউজ করতে হয় না, তাই এগুলোকে শুধু শুধু মুখস্থ করার কোনো একটা প্রয়োজন নেই। অলরাইট, এই ছিল শর্ট লিস্টটা। কিন্তু আপনি যেটা করবেন, এই যে আমাদের ওয়েবসাইটে যে পেজটা ছিল এখান থেকে প্রত্যেকটা একবার করে ট্রাই করবেন, কোথায় কোথায় কাজ করছে না কাজ করছে একবার দেখবেন, কোনো সমস্যা নেই, কম্পিউটার নষ্ট হবে না। তারপরে যদি কোনো একটা কাজ বুঝতে অসুবিধা হয় আমরা তো আছি। অলরাইট, দেখতে দেখতে আমরা এই লেসনে একেবারে শেষ পর্যায়ে চলে এলাম। এই লেসনে আমি অল্প কিছু কিবোর্ড শর্টকাট আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি, আর অধিকাংশ রেখে দিয়েছি আপনার উপরে, কারণ আমি জানি আপনি এটা পারবেন, কারণ আমি ইতিমধ্যেই এই কিবোর্ড শর্টকাটগুলো কিভাবে ইউজ করতে হয় তার প্র্যাকটিক্যাল ধারণা দিয়েছিলাম ফাইল এক্সপ্লোরের কিবোর্ড শর্টকাট সম্পর্কে যখন কথা বলেছিলাম। আশা করি আপনি আপনার ডেইলি লাইফে এই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করে আরও ফাস্টার কাজ করবেন এবং আপনার অফিসের কলিগ কিংবা ফ্রেন্ড সার্কেলকে চমকে দিবেন, তারা যেন দেখে বুঝতে পারে ওয়াও, এই লোকটা আসলে একটা প্রো ইউজার। সো কিপ প্র্যাকটিসিং, হ্যাপি লার্নিং।